আসসালামু আলাইকুম। আমি কোথায় আছি? এটা জানতে হলে এই মেশিনগুলো যদি দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে কোথায়। যে এখানে হাইড্রাফেশিয়াল, এটা সবাই জানেন, হাইড্রাফেশিয়াল মেশিন। রূপচর্চার জন্য আমরা যে মেশিনগুলো দেখতে থাকি, হাইপো মেশিন, এনআইআর, এইটা হাইপো মেশিন। অর্থাৎ যত ধরনের লেজার আছে, লেজার মেশিন দিয়ে শশী স্কিন কেয়ার। আজকের বিষয় যে হেয়ার লস বা অ্যালোপেশিয়া। আমরা যদি দেখে থাকি যে মাথায় অনেকেরই এই যে দেখেন মাথার মাঝখানে যে চুল পড়ে গেছে, যেটা চুল পড়ে গেছে, সেই চুল পড়াটা আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। চুল নিয়ে ভাবনা হয় না এরকম লোকের সংখ্যা খুবই কম। কি পুরুষ কি মহিলা, সবাই কিন্তু চুল নিয়ে খুব টেনশনে থাকে যে চুল পড়ে গেল, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল টাক হয়ে যাচ্ছে। মহিলারা যেরকম টেনশনে থাকে, পুরুষরাও বেশি। কেন? পুরুষের মাথায় যদি চুল পড়ে যায়, চুল পড়ে গেলে কিছু টাক মতো দেখা যায়, এজেড মনে হয়। অনেকে আবার মনে করেন স্যার এটা ডাক্তারদের চুল পড়ে গেলে ভালো। কেন? এজেড মনে হলে কি বয়স্ক অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার বোঝায়। এটা নিয়ে অনেকের বিভিন্ন রকম ওপিনিয়ন থাকতে পারে। এই যে চুল যে পড়ে যাচ্ছে, এর অনেকগুলো টাইপস আছে। এন্ডোজিনাস অ্যালোপেশিয়া এক ধরনের টাইপ, টিনিয়া ক্যাপিটিস আরেক ধরনের টাইপ, অ্যালোপেশিয়া অ্যারিয়েটা আরেক ধরনের টাইপ, টেলোজেন অ্যাপ্লুভিয়াম আরেক ধরনের টাইপ। এরকম অনেকগুলো টাইপ আছে। কোন টাইপে আমার চুল পড়তেছে সেইটা ডিপেন্ড করে ট্রিটমেন্ট পদ্ধতিটা আমার কি এবং তার সাথে কি কি ট্রিটমেন্ট চলবে। এখন চুল পড়ার অনেকগুলি কারণের মধ্যে কি কারণ থাকে? দেখা যায় যে জেনেটিক কারণে চুল পড়তে পারে, হরমোন ইমব্যালেন্স হলে চুল পড়তে পারে, নিউট্রিশন ডিফিসিয়েন্সি থাকলে চুল পড়তে পারে, কিছু কসমেটিক কিছু শ্যাম্পু ইউজ করতেছি সঠিক না হলে চুল পড়তে পারে, মাথায় হেয়ার স্টাইল কারণে চুল পড়তে পারে, লাইফস্টাইল পোর হলে চুল পড়তে পারে। তাহলে কি বোঝা যাচ্ছে চুল পড়ার কারণ রয়েছে। কেন শশী হাসপাতালে ব্যতিক্রম? শশী হাসপাতাল ব্যতিক্রম এই কারণে, চুল যে পড়ে যাচ্ছে, চুল পড়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে কতগুলো বেসিক পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয়। কারণটাকে আইডেন্টিফাই করা হয়, কারণটাকে আইডেন্টিফাই করে কারণটা সরাই দেওয়া হয়। যদি দেখা গেছে যে হরমোন ইমব্যালেন্স আছে, লাইফস্টাইল মডিফিকেশন করে সেটাকে ঠিক করা হয়। পাশাপাশি অনেকেই পিআরপি, প্ল্যাটিলেট রিচ প্লাজমা নিয়ে থাকেন। অর্থাৎ নিজের ব্লাড থেকে রক্ত নিলাম, সেন্ট্রিফিউজ করলাম, করার পরে যে প্ল্যাটিলেট রিচ প্লাজমা থাকে সেটা চুলের গোড়াতে দিলাম, দিয়ে চুল গজায়। এটা সায়েন্স বেসড ট্রিটমেন্ট। বাট অনেকে স্যার আমি বিভিন্ন জায়গায় নিচ্ছি, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না। শশী কি করে? শশী এর থেকে আরেক অ্যাডভান্স স্টেজে চলে গেছে। সেন্ট্রিফিউজ যেটাতে করি সেটা আরেকটু মডিফাই করে, আরেকটু আপগ্রেড ভার্সন করে গ্রোথ ফ্যাক্টরকে বের করা হয়। রক্ত থেকে নিয়ে গ্রোথ ফ্যাক্টর দিয়ে গ্রোথ ফ্যাক্টরকে চুলের গোড়ায় দেওয়া হয়। তাহলে কি হয়? চুল গজায়। প্রথমে চুল পড়াকে বন্ধ করে, তারপরে চুল গজায়। পাশাপাশি আকুপাঞ্চার দেওয়া হয়। আকুপাঞ্চার যদি স্কাল্পে দিই, স্কাল্পে আকুপাঞ্চার দিলে কি করবে? ব্লাড ফ্লো বেড়ে যাবে। ব্লাড ফ্লো যদি বেড়ে যায়, বেড়ে গেলে কি হবে? চুলের গোড়ার নিউট্রিশন পাবে। চুলের গোড়ার নিউট্রিশন পালে কি হবে? চুল গজাবে। বোঝা গেছে? আবার পাশাপাশি কি করা হয়? ন্যাচারাল পদ্ধতিতে, যেমন কালো তিল, ব্ল্যাক সেসামের মধ্যে কপার আছে, জিঙ্ক আছে, থাইমোকুইনন আছে, যেটা চুলের গোড়াকে মজবুত করতে সহায়তা করে। অর্থাৎ কেমিক্যাল বিহীন ন্যাচারাল পদ্ধতিতে চুল গোড়াকে মজবুত করার জন্য এটাকে অ্যাডভাইস দেওয়া হয়, ব্ল্যাক সেসাম। এছাড়া আরেকটা পদ্ধতি আছে এক্সোজোম, শশী স্কিন কেয়ারে আছে। চুল অন অ্যান এভারেজ আমাদের মাথাতে প্রায় 1 লক্ষের মতো চুল থাকে। চুল থাকার পরিণতি থেকে চুলের 4টা স্টেজ আছে। কেন? পরিপক্ক হলে চুল পড়ে যায়। যেমন এক্সোজেন, কেটাজেন, টেলোজেন, এনাজেন। প্রথম স্টেজকে বলে এনাজেন, তারপরে কেটাজেন, তারপরে টেলোজেন, তারপরে এক্সোজেন। অর্থাৎ
চুল তার জন্ম থেকে শুরু করে 4টা সাইকেল করে, আমরা যেরকম মানুষ জন্ম থেকে ভূমিষ্ঠ হচ্ছি, তারপরে হামাগুড়িতে হাঁটতেছি, তারপরে হয়ে হয়ে কিশোর, বড়, বৃদ্ধ হয়ে মৃত্যুর মুখে ধাবিত হই, চুলও সেরকম। চুলের জন্ম থেকে শুরু করে চুল এই 4টা সাইকেল পরে চুল ঝরে পড়ে, একে বলে শেডিং, নর্মাল শেডিং। এই শেডিংটা চুল সাধারণত 50 থেকে 100টা পার ডে ঝরে পড়ে, এটাকে নর্মাল বলা হয়। যদি এর থেকে বেশি পড়ে তাহলে সেইটা নর্মাল না, অ্যাবনর্মাল, তার জন্য ট্রিটমেন্ট নিতে হয়। তাহলে স্যার আমি তো বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছি, নিতে থাকুন, যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয় দেন শশীতে আসার পরে কোর্সগুলো কমপ্লিট করেন। এখন সবার ক্ষেত্রে সমান না। আমি একটা রুগী পেয়েছিলাম, তারও লাইভ দিয়েছিলাম, একটা হুজুর, সে 3টা সেশনে তার চুল পড়া বন্ধ হয়েছে, চুল গজাইছে। স্যার বুঝবো কী করে চুল পড়া? আপনি চিরুনিতে মাথায় স্নান, দেখবেন চুল পড়তেছে। কথা, অনেক রোগী শুধু আকুপাঞ্চার দেওয়াতে, স্ক্যাল্প আকুপাঞ্চার দেওয়াতে চুল পড়া বন্ধ হয়। বুঝবো কী করে? আমি এখন চিরুনি দিয়ে স্রাচ্ছি, গোসল করতেছি, দেখে চুল কতটুকু পড়ে, আকুপাঞ্চার নেওয়ার পরে দেখবেন চুল পড়া অনেক কমে গেছে, নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে। এর পাশাপাশি পিআরপি, গ্রোথ ফ্যাক্টর, এই ট্রিটমেন্টগুলো শশীতে আছে। যারা চুল নিয়ে এরকম ভাবনা করতেছেন, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট দিচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল আসছে না, তাদের একটা আদর্শ স্থান, বিশ্বাসের স্থান শশী স্কিন কেয়ার। এখানে আসার পরে কোর্স কমপ্লিট করেন, দেখেন চুল পড়া প্রথমে বন্ধ হবে, তারপর নতুন চুল গজাবে। আল্লাহ তাআলা আমাদের সবার চুলকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।